কেরানীগঞ্জে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, অভিযানের বিস্তারিত জানাবেন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কথা যদি আমি বলি, দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীর কিন্তু দখল মুক্ত করতে বিআইডব্লিউটিএ দ্বিতীয় দিনের মতো এখানে উচ্ছেদ অভিযান চলছে এবং আজকে দ্বিতীয় দিনে কিন্তু তারা এখানে আছেন এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু প্রায় 3টি অবৈধ বা লাইসেন্সবিহীন ডকইয়ার্ড কিন্তু এখানে ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং গতকালও কিন্তু এখানে তাদের অভিযান চলেছিল এবং তারা কিন্তু স্থানীয় প্রশাসন এবং রাজধানী ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে কিন্তু তারা এই 2 দিন ধরে কিন্তু তাদের উচ্ছেদ অভিযান চলমান রেখেছে। প্রথম দিনে যদিও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদের অবৈধভাবে নির্মাণ করা একটি বাগান বাড়ি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেই বাগান বাড়ির যে সীমানা রয়েছে সেটিও কিন্তু আজকে গুড়িয়ে দেওয়া হবে। তবে এর পাশাপাশি তাদের যে সীমানাটি রয়েছে এই সীমানার ভিতরে যে জায়গাটি রয়েছে দখল যেটি ছিল এবং এখানে যে অবৈধ স্থাপনা যেগুলো ছিল সেগুলো কিন্তু গুড়িয়ে দিচ্ছে তারা। এবং যদি বলি যে এই নদীর ঘেঁষাটি রয়েছে সেই জায়গাটি কিন্তু দখলমুক্ত করতেই তাদের এই অভিযান তারা পরিচালনা করছেন। এবং যদি গতকালের কথা বলি, অভিযানে কিন্তু গতকাল প্রায় 1.5 একর জমি কিন্তু তারা উদ্ধার করেছিলেন এবং আজকে কিন্তু এইখানে তারা যে ডকইয়ার্ডগুলো রয়েছে 3টি ডকইয়ার্ড কিন্তু তারা ইতিমধ্যে এখানে গুড়িয়ে দিয়েছে এবং সীমানা প্রাচীরও কিন্তু তারা ভেঙে ফেলেছে। এবং যদি আমি একটু দেখাই যে প্রাচীরের বা তাদের যে সীমানা রয়েছে সেই সীমানার মধ্যে যেই অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু তারা গুড়িয়ে দিয়েছেন। এবং এখানে তারা যেটি বলেছেন যে এখানে সীমানার ভিতরেও কিন্তু সীমানা থাকার পরেও কিন্তু এখানে এখানকার যারা রয়েছেন তারা কিন্তু এখানে দোকান করেছিলেন এবং তাদের এখানে অবৈধ যে স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু তারা এখানে গড়ে তুলেছিলেন, যার জন্য কিন্তু আজকে তাদের দ্বিতীয় দিনের মতো এখানে অভিযান চলছে। এবং এখানে কিন্তু তাদের অভিযানে আজকেও কিন্তু অবৈধ স্থাপনাগুলো এবং ভরার জমি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অপসারণের চেষ্টা তারা করছেন এবং সেগুলো অপসারণ করা হচ্ছে। এবং আমরা একটু কথা বলবো ভাইয়া, একটু কথা বলি সেটা হচ্ছে যে আজকে তো দ্বিতীয় দিনের মতো আসলে এখানে টানা অভিযান চলছে। আসলে এই যে সীমানা থাকার পরও এখানে মানে এরকম স্থাপনা গড়ে উঠেছে, কেন এখানে গড়ে উঠেছে বা এখন? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের ঢাকা মহামান্য হাইকোর্টের 35 দিনের আলোকে আমাদের কিন্তু এই উচ্ছেদ অভিযান মানে 2009 সাল থেকেই কিন্তু আমাদের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমাদের দীর্ঘদিন আমাদের 5 একর পরে দীর্ঘদিন উচ্ছেদ অভিযান করা সম্ভব হয় নাই। তো আপনি দেখছেন যে আমাদের অলরেডি উচ্ছেদ অভিযান চলছে। আমাদের আপনি জানেন যে গতকাল আমরা সাবেক যে একজন বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার বাড়ি কিন্তু আমরা দোতলার বাংলো বাড়ি কিন্তু ভেঙে দিয়েছি। এবং আমি আমাদের বিআইডব্লিউটিএ আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা মহোদয়, কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বর্তমান যে পরিচালক মহোদয় যে তাদের নির্দেশনার প্রেক্ষিতে আমরা যে উচ্ছেদ অভিযান চলছে। আপনি জানেন যে গতকাল যে আমরা বলতে চাই বিআইডব্লিউর তরফ থেকে আমরা দখলদার, আমাদের নদীর অভ্যন্তরে সীমানা পিলার অভ্যন্তরে যত বড় শক্তিশালী হোক যে কেউ হোক তাদের হাতকে আমরা ভেঙে দেব। ধন্যবাদ আপনাকে। তো এখন পর্যন্ত যদি আমি বলি আজকে দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে এবং উচ্ছেদ অভিযান চলছে, সীমানা গড়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতেও যদি এমন কোনো যারা সীমানার মধ্যেও যদি এরকম তাদের কোনো অবৈধ স্থাপনা থাকে সেটি কিন্তু গড়ে দেবে, তেমনটা কিন্তু বলছেন বিআইডব্লিউটিএ। এই পর্যন্তই ছিল আমার কাছে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সর্বশেষ।